নিয়মিত বিলিং অ্যাসিস্ট্যান্ট আপা উনি সরকারি ছুটি পায়, আমরা শুক্রবারেও সরকারি ছুটি পাই না। উনার সিএল ছুটি আছে 20 দিন, ইএল ছুটি আছে 30 দিন। উনি পর্যাপ্ত ছুটি পাওয়ার পরে আমাদের এই ছুটিগুলো নাই। আমরা যদি সাপ্তাহিক ছুটি শুক্রবারে অফিসে না আসি আমাদের কোনো বেতন নাই। আমাদের সরকারিভাবে আমরা কোনো বেতন পাই না। সরকারি ছুটির দিন বলতে আমাদের কিছুই নাই। যেদিন আমরা অফিসে আসবো না ওই দিন আমরা আমাদের বেতনটা পাবো না। তারপরে আছে যে আপারা প্রতি দেওয়া যায় আমাদের কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, বিভিন্ন পদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা সুপারভাইজার লেভেলে আছি আমাদের কোনো পদবি নাই, আমাদের কোনো পদ নাই। আমাদের একটাই দাবি, আমাদের লাইন ক্রু, আমাদের লাইনম্যান, আমাদের কর্মকর্তা কর্মচারী, বিলিং অ্যাসিস্ট্যান্ট, কানামোনা, কাজ নাই, মজুরি নাই, মিটার রিডার কাম মেসেঞ্জার, সুপারভাইজার, সকলের এক দাবি, আমরা অভিন্ন সার্ভিস করছি। বিলিং অ্যাসিস্ট্যান্ট নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি। সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্যের ক্ষেত্রে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যের সর্বোচ্চ পর্যায়ে শিকার হচ্ছে মেয়েরা, কারণ মেয়েরা ওই রকম সাহস নেই, মেয়েরা আন্দোলনে নামতে পারে না। এই জন্য প্রথম যখন বিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয় প্রথমে নিয়মিতই ছিল ওই পোস্টটা, তারপরে ওরা কি করে, ওরা 2004 সাল পর্যন্ত ওইটা চুক্তিভিত্তিক করে ফেলায়। পরবর্তীতে যে আমাদের সিনিয়র আপুরা যোগদান করে তাদেরকে নিয়মিত করা হয়, কিন্তু 2004 সাল পরে আর নিয়োগ হয় না। 2019 সালে প্রথম আমাদের নিয়োগ করা হয় আরবি থেকে। তখন আমাদের কাজ নাই, মজুরি নাই, দৈনিক ভিত্তিতে নিয়োগ করা হয়। দৈনিক ভিত্তিতে করার পরেও আমাদের কাজটা মাসিক শিডিউল ভিত্তিতে, আমাদের কোনো বেসিক নাই, কোনো কিছু নাই। আমরা দিন আসবো তো আমরা হাজিরা দিব, তো আমরা প্রথম 600 টাকা পেতাম, পরে 2019 সালের শেষের দিক দিয়ে আমাদের 800 টাকা পার ডে ডেলি বেসিসে দেওয়া হয়। মেয়ের যে ম্যাটারনিটি লিভ, একজন মেয়ের প্রধান দাবি, একটা দেশের যে কোনো নাগরিক মেয়ে চাকরির ক্ষেত্রে সে ম্যাটারনিটি লিভ পাবে। সে যখন ম্যাটারনিটি লিভে যাবে তখন তার আর্থিক সমস্যার সম্মুখীন হয়, মেয়েরা অবশ্যই 6 মাসের বেতন পাবে। কিন্তু আমাদের কোনো বেসিক না থাকায় আমরা 6 মাস পুরো বিনা বেতনে আমরা চাকরি করতেছি। তার উপরে একটা মেয়ে বা প্রতিটা কর্মচারীরই অবশ্যই তার ঈদ বা পূজার বা বৈশাখী বোনাস এগুলো বাধ্যতামূলক পায়, প্রতিটা সেকশনেই পায়। কিন্তু আমরা এরকম কোনো ধরনের কোনো বোনাসই পাই না। দেখা যায় গ্রাহক প্রান্তে একমাত্র আমরাই গ্রাহকের সাথে প্রত্যক্ষভাবে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত গ্রাহক সেবা দিচ্ছি, গ্রাহকের সাথে কথা বলতেছি, গ্রাহকের সাথে সকল ধরনের যোগাযোগই আমরা করতেছি। গ্রাহক সন্তুষ্টি আমাদের দ্বারাই হচ্ছে। সার্ভিস কোড না থাকার কারণে আমরা যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছি, আমাদের সরকার প্রদত্ত পে স্কেল বা কোনো ভাতাদি প্রদান করা হইলে আমরা আরবি দ্বারা নির্যাতিত হই। 6 মাস আমাদেরকে বাদ দেওয়া হয়। ইতিপূর্বে আমাদের এরকম করা হয়েছে। 2015 সালে পে স্কেল আমাদেরকে 6 মাস বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত 5% ভাতা আমাদেরকে 5% কম দেওয়া হয়েছে 6 মাস। আর আমাদের শুক্র শনিবার ছুটি দেওয়া হয় না। তাছাড়া অভিন্ন সার্ভিস কোড না থাকার কারণে আমরা নির্যাতিত হচ্ছে। আমাদের পল্লী বিদ্যুতের মধ্যে আমরা 4 নম্বর গ্রেডে জয়েন করে এরকম 3টা পোস্ট আছে, যেটা 4 নম্বর গ্রেডে জয়েন করে 6 নম্বরে উঠা যায়, 9 নম্বরে উঠা যায়। আমাদের পোস্টটা ব্লক থাকে, আমরা উঠতে পারি না, আমাদের প্রমোশন হয় না। এটা অভিন্ন সার্ভিস কোড না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি। অভিন্ন সার্ভিস কোড প্রণীত হলে আমাদের বিলিং সহকারীরা আমাদের ওই ব্লক পোস্ট থেকে মুক্তি পাবো। একটা প্রতিষ্ঠান আরবি কিন্তু পিবিএস কে রেখেছে, আমরা কোন ধরনের প্রতিষ্ঠান আমরা সেটা বলতে পারি না। আরবিতে পুরো 1 কিলোমিটারও লাইন নেই, কিন্তু আমরা 80 পিবিএস এর মধ্যে প্রায় 5.5 লক্ষ কিলোমিটার লাইনের মতো আমরা পরিচালিত করছি। তারা সরকারি একটা প্রতিষ্ঠান, আর আমরা কোন ধরনের প্রতিষ্ঠান আমরা কখনো মুক্তভাবে বলতে পারি না। বৈষম্য শুধু এখানে নয়, বৈষম্য হলো সংবিধান থেকে যেটা লিপিবদ্ধ